আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা দেখব অনার্স ফার্স্ট ইয়ারের যারা ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ার যারা মানে ইংলিশ ডিপার্টমেন্টের তাদের সামনে ৬ তারিখ ইন্ট্রোডাকশন টু প্রোজ এই পরীক্ষা। তো আজকে আমরা ইন্ট্রোডাকশন টু প্রোজের পার্ট এ দেখব, পার্ট বি, পার্ট সির সাজেশন দেখব। আর তোমরা যারা এই ইন্ট্রোডাকশন টু প্রোজের সাজেশন নিতে চাও, ইন্ট্রোডাকশন টু প্রোজের একদম চূড়ান্ত সাজেশন যারা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা ইন্ট্রোডাকশন টু প্রোজের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে। আর ইন্ট্রোডাকশন টু প্রোজের সাজেশন তোমরা সহজেই শেষ করতে পারবে। এখানে বাংলা অনুবাদ সহ রয়েছে। তোমরা সহজেই এই সাজেশনটি বুঝতে পারবে যেহেতু এখানে বাংলা অনুবাদ বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। তোমরা সহজেই বুঝতে পারবে এবং এটা বুঝে ইনশাআল্লাহ লিখতে পারবে। তো আজকে আমরা ইন্ট্রোডাকশন টু প্রোজের শুধুমাত্র পার্ট এ দেখব, আর এর পরবর্তীতে পার্ট বি এবং পার্ট সি প্রশ্নগুলো দেখব। তো চলো আজকে আমরা দেখব হচ্ছে পার্ট এ। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজের পার্ট এ। যেমন আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখব, যেহেতু বিগত সালের প্রশ্নগুলো থেকে 100% কমন আসে। তো আমরা শুরু করছি বিগত সালের প্রশ্নগুলো দিয়ে। প্রথমে দেখব 2015 সালের প্রশ্ন। এ নাম্বার, when did the battle of gettysburg take place? গেটিসবার্গের যুদ্ধ কখন সংগঠিত হয়? The battle of Gettysburg took place from July 1st to July 3, 1863. মানে গেটিসবার্গের যুদ্ধ 1 জুলাই থেকে 3রা জুলাই 1863 পর্যন্ত সংগঠিত হয়েছিল। বি নাম্বার, ফ্রম হোম ডিড রবীন্দ্রনাথ ট্যাগোর রিসিভ দ্য নাইটহুড? রবীন্দ্রনাথ ঠাকুর কার কাছ থেকে নাইটহুড লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর received the knighthood from King George V in recognition of his great literary achievements. রবীন্দ্রনাথ ঠাকুর তার মহান সাহিত্যিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রাজা পঞ্চম জর্জের কাছ থেকে নাইটহুড পান। সি নাম্বার, what does Bacon suggest for a man whose mind wanders? বেকন এমন একজন ব্যক্তির জন্য কি পরামর্শ দেন যার মন ঘুরে বেড়ায়? অ্যান্সার হচ্ছে, ফর এ ম্যান হুজ মাইন্ড ওয়ান্ডার্স বেকনস সাজেশন ইজ টু স্টাডি ম্যাথমেটিক্স। আসলে যে ঘুরে বেড়ায় তার জন্য বেকন পরামর্শ দেন হচ্ছে গণিত অধ্যয়নের জন্য। ডি নাম্বার, হু ডিড দ্য এলিফ্যান্ট কিল? আসলে আমাদের এই জায়গায় মাহফিল হচ্ছে আমাদের অন্য গ্রামে, সেই ক্ষেত্রে তোমাদের যেহেতু দ্রুত সময়ের ভিতর পরীক্ষা, আগামী দিন পরেই তোমাদের পরীক্ষা, সেজন্য আমাকে এই ক্লাসটি নিতেই হচ্ছে। ডি নাম্বার, হু ডিড দ্য এলিফ্যান্ট কিল? হাতি কাকে মেরেছিল? দ্য এলিফ্যান্ট কিল্ড এ ব্ল্যাক দ্রাভিডিয়ান কুলি। হাতিটি হচ্ছে একটি কালো দ্রাবিড় কুলিকে হত্যা করেছিল। কি নাম্বার, হোয়াট ওয়াজ মার্টিন লুথার কিংস ড্রিম?
মার্টিন লুথার কিং এর স্বপ্ন কি ছিল? Martin Luther King's dream was to have an America free from all racial discrimination, offering equal rights and opportunities to all irrespective of creed and color. মার্টিন লুথার কিং এর স্বপ্ন ছিল এমন একটি আমেরিকা যা সকল জাতিগত বৈষম্য থেকে মুক্ত এবং ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সমান অধিকার ও সুযোগ প্রদান করবে। F number, on what excuse did the lady guest drink champagne? কি অজুহাতে মহিলা অতিথি শ্যাম্পেন পান করেছিলেন? She excused that the French white wine was very wonderful for digestion and also added that her doctor only allowed champagne for her. তিনি অজুহাত দিয়েছিলেন যে ফরাসি সাদা ওয়াইন হজমের জন্য খুব দুর্দান্ত এবং আরও যোগ করেছেন যে তার ডাক্তার কেবল তার জন্য শ্যাম্পেন অনুমতি দিয়েছিলেন। যে নাম্বার, হোয়াই ডিড নট আই গডফ্রে ম্যারি মলি? কেন আই গডফ্রে মলিকে বিয়ে করেনি? বিকজ শি ওয়াজ অ্যান অর্ডিনারি woman and much lower than Godfrey in social status. কারণ তিনি ছিলেন একজন সাধারণ নারী এবং সামাজিক মর্যাদায় গডফ্রে থেকে অনেক নিচে। H number, what did Mandela promise in his inauguration? উদ্বোধনে ম্যান্ডেলা কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? In the inauguration of Mandela, he promised to obey and uphold the Constitution and to devote himself to the well-being of the Republic and its people. ম্যান্ডেলার অভিষেককালে তিনি সংবিধানকে মেনে চলা এবং সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং প্রজাতন্ত্র ও এর জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করেছিলেন। I number, what was the feeling of the narrator when he left Araby? অ্যারাবি ছেড়ে যাওয়ার সময় ন্যারেটর বর্ণনাকারী অনুভূতির কি ছিল? When the narrator left Araby, he felt humiliated, humbled, anguished and angry. যখন বর্ণনাকারী বা ন্যারেটর অ্যারাবি ছেড়ে চলে গেলেন তখন তিনি অপমানিত, নম্র, ক্ষুব্ধ ও রাগান্বিত ছিলেন। যে নাম্বার, what do the two cats, the cat desired and the cat found, symbolize? বিড়ালটি কাঙ্ক্ষিত বিড়াল এবং বিড়ালটি পাওয়া দুটি কিসের প্রতীক? The desired cat symbolizes the child the wife of the American desires to have to take care of, and the cat found stands for a child that she hopes to get to nurse as a baby. কাঙ্ক্ষিত বিড়ালটি সেই সন্তানের প্রতীক যা আমেরিকান স্ত্রীর যত্ন নিতে চায় এবং বিড়ালটি পাওয়া যায় এমন একটি শিশুর জন্য দাঁড়ায় সে একটি শিশু হিসাবে নার্সের কাছে পাওয়ার আশা করে। কে নাম্বার, হু হ্যাড দ্য গ্যারেজ কি অ্যান্ড হোয়ার ডিড হি কিপ ইট? গ্যারেজের চাবি কার কাছে ছিল এবং তিনি কোথায় রেখেছিলেন? দ্য ড্রাইভার হ্যাড দ্য গ্যারেজ কি অ্যান্ড হি হাং ইট ফ্রম এ নেইল on the wall under his worksheet. ড্রাইভারের কাছে গ্যারেজের চাবি ছিল এবং সে তার কাজের শার্টের নিচে দেয়ালে পেরেক দিয়ে ঝুলিয়েছিলেন। What is criticized in the short story The Garden Party? গার্ডেন পার্টির ছোট গল্পে কিসের সমালোচনা করা হয়েছে? The class distinction that prevails in the contemporary society is criticized in the short story The Garden Party. সমসাময়িক সমাজে যে শ্রেণীভেদ বিরাজ করছে তার সমালোচনা করা হয়েছে ছোট গল্প দ্য গার্ডেন পার্টিতে। 2016 সালের প্রশ্ন, হোয়াট ডু স্টাডিজ সার্ভ ফর? অধ্যয়ন কি জন্য পরিবেশন করে? স্টাডিজ সার্ভ ফর গিভিং প্লেজার ইন দ্য seclusion of private life, for decorating conservation, and for enhancing abilities. অধ্যয়ন ব্যক্তিগত জীবনের নির্জনতায় আনন্দ দেওয়ার জন্য,
কথোপকথনের সাজসজ্জার জন্য এবং ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে। বি নাম্বার, হোয়েন ডিড দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টেক প্লেস? জালিয়ানওয়ালাবাগ গণহত্যা কখন সংঘটিত হয়? দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার টুক প্লেস অন 13 এপ্রিল 1919। 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ গণহত্যা সংঘটিত হয়। হু ইজ কল্ড মাদিবা? মাদিবা কাকে বলা হয়? মাদিবা is Mandela's clan name, telling people that he was a member of the Madiba clan. In his autobiography, Nelson Mandela explains, I am often addressed as Madiba, my clan name, as a sign of respect. মাদিবা ম্যান্ডেলার বংশের নাম। লোকেদের বলে যে তিনি মাদিবা বংশের সদস্য ছিলেন। তার জীবনীতে নেলসন ম্যান্ডেলা ব্যাখ্যা করেছেন, আমাকে প্রায়ই মাদিবা আমার বংশের নাম সম্মানের চিহ্ন হিসাবে সম্বোধন করা হয়। ডি নাম্বার, হোয়েন ওয়াজ দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম ডেলিভার্ড? আই হ্যাভ এ ড্রিম ভাষণটি কখন দেওয়া হয়েছিল? দ্য স্পিচ ওয়াজ ডেলিভার্ড ইন 1963। এই আই হ্যাভ এ ড্রিম এই ভাষণটি 1963 সালে দেওয়া হয়েছিল। তো সৈয়দ মেহেদী হাসান আসলে বলছে যে ভাইয়া আই হ্যাভ এ কোশ্চেন। আচ্ছা বলো তোমার কোশ্চেনটা কি একটু জানাও। তোমার কোশ্চেনটা আমাকে জানাতে পারো। এ নাম্বার, হোয়াট ইজ দ্য রিয়াল নেম অফ জর্জ ইলিয়ট? জর্জ ইলিয়টের আসল নাম কি? ম্যারি অ্যান ইভান্স। জর্জ ইলিয়টের আসল নাম ম্যারি অ্যান ইভান্স। এফ নাম্বার, হু ইজ জেহোভা? Jehovah is a name for the God of the Old Testament as translated from the Hebrew consonants YHVH. It is also term referring to the Judeo-Christian God. Christian God, Judeo-Christian God. জিহোভা ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর একটি নাম যা হিব্রু ব্যঞ্জনবর্ণ YHVH থেকে অনুবাদ করা হয়েছে। এটি একটি শব্দ যা জুডিও খ্রিস্টান ঈশ্বরকে নির্দেশ করে। জি নাম্বার, হোয়াট ইজ দ্য অরিজিনাল নেম অফ ও হেনরি? ও হেনরির আসল নাম কি? দ্য অরিজিনাল নেম অফ ও হেনরি ইজ উইলিয়াম সিডনি পোর্টার, হু রোড আন্ডার দ্য pseudonym অফ ও হেনরি। ও হেনরির আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার। উইলিয়াম সিডনি পোর্টার। H number, what does Arab stand for? H number, what does Arab stand for? Arabi কি? In James Joyce's short story Arabi is an Oriental bazaar, but to the adolescent narrator, it stands for an ideal of romance and beauty. তো তোমরা যারা অল্প প্রস্তুতি তাদের জন্য আমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু প্রোজের শর্ট সাজেশনের পিডিএফ। ইন্ট্রোডাকশন টু প্রোজে রয়েছে শর্ট সাজেশনের পিডিএফ, যেখান থেকে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। যারা ইন্ট্রোডাকশন টু প্রোজের শেষ সময়ের প্রস্তুতির জন্য, চূড়ান্ত প্রস্তুতির জন্য পিডিএফ নিতে চাও, চূড়ান্ত সাজেশনের পিডিএফ, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা ইন্ট্রোডাকশন টু প্রোজের চূড়ান্ত সাজেশনের পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। আর এটি পড়লেই এনাফ, এর বাইরে আর কোনো কিছুই পড়তে হবে না। তাহলে এটার যে ইন জেমস জয়েস short story Arabi is an Oriental bazaar, but to the adolescent narrator, it stands for an ideal of romance and beauty. However, it eventually symbolizes an elusive ideal which human beings dream of but cannot attain. জেমস জয়েসের ছোট গল্প অ্যারাবি একটি প্রাচ্যের বাজার, কিন্তু কৈশোর বর্ণনাকারীর কাছে এটি রোমান্স এবং সৌন্দর্য একটি আদর্শের জন্য দাঁড়িয়েছে। যাই হোক, এটি অবশেষে একটি ভ্রান্ত আদর্শের প্রতীক যা মানুষ স্বপ্ন দেখে কিন্তু অর্জন করতে পারে না।
L number. Name the games the children play in Games at Twilight. যে গেমস এট টয়লাইটে শিশুরা যে খেলাগুলো খেলে তার নাম কি? At first the children play the game of hide and seek, and at the end of the story they play funeral game. যে প্রথমে শিশুরা লুকোচুরি খেলে এবং গল্পের শেষে তারা শেষকৃত্যের খেলা খেলে। যে নাম্বার। Why did Laura want to stop the party? লরা কেন দল বন্ধ করতে চেয়েছিলেন? Laura wanted to stop the party as Mr. Scott, one of their neighbors, died in an accident. লরা পার্টি থামাতে চেয়েছিল কারণ মিস্টার স্কট তাদের একজন প্রতিবেশী দুর্ঘটনায় মারা গেছে। কে নাম্বার। হোয়াট ইজ গ্যাটো? গ্যাটো কি? গ্যাটো ইজ অ্যান ইটালিয়ান ওয়ার্ড। দ্য ইংলিশ ফর দ্য ওয়ার্ড গ্যাটো ইজ ক্যাট। গ্যাটো হচ্ছে একটি ইতালীয় শব্দ যার মানে হচ্ছে বিড়াল। গ্যাটো মানে হচ্ছে বিড়াল। এল নাম্বার। হাউ ডিড দ্য বার্মিজ এক্সপ্রেস দেয়ার হেট্রেড টুয়ার্ডস দ্য ইউরোপিয়ানস? বার্মিজরা কিভাবে ইউরোপীয়দের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করেছিল? দ্য বার্মিজ পিপল এক্সপ্রেসড দেয়ার হেট্রেড টুয়ার্ডস দ্য ইউরোপিয়ানস ইন এ পিটি কাইন্ড অফ ওয়ে। ফর এক্সাম্পলস, when a European woman would pass through a bazaar alone, they would spit Beetlejuice over her dress. বার্মিজ জনগণ ইউরোপীয়দের প্রতি তাদের বিদ্বেষ প্রকাশ করেছিল একটি তুচ্ছ উপায়ে। উদাহরণস্বরূপ, যখন একজন ইউরোপীয় মহিলা একা বাজারের মধ্য দিয়ে যেতেন তখন তারা তার পোশাকের ওপর পানের রস ছিটিয়ে দিত। 2017 সালের প্রশ্ন। এ নাম্বার। হোয়ার ডিড দ্য অথর মিট দ্য লেডি ফর দ্য সেকেন্ড টাইম? লেখিকা ভদ্র মহিলার সাথে দ্বিতীয়বার কোথায় দেখা করলেন? 20 years later, the author again met the lady in a theater. 20 বছর পরে লেখক আবার একটি থিয়েটারে মহিলার সাথে দেখা করেছিলেন। বি নাম্বার। হু ওয়াজ ম্যাডাম সফরনি? ম্যাডাম সফরনি কে ছিলেন? ম্যাডাম সফরনি ওয়াজ দ্য ওনার অব দ্য হেয়ার শপ হোয়ার ডেলা সোল্ড হার হেয়ার। ম্যাডাম সফরনি চুলের দোকানের মালিক ছিলেন যেখানে ডেলা তার চুল বিক্রি করতেন। সি নাম্বার। হু ব্রাউড দ্য নিউজ অফ স্কটস ডেথ? স্কটের মৃত্যুর খবর কে আনলো? গডবার্স ম্যান ব্রাউড দ্য নিউজ অফ স্কটস ডেথ। গডবারের লোকটি স্কটের মৃত্যুর খবর নিয়ে আসে। ডি নাম্বার। হোয়েন ডিড মার্টিন লুথার কিং ডেলিভার হিজ স্পিচ আই হ্যাভ এ ড্রিম? মার্টিন লুথার কিং কখন তার আই হ্যাভ এ ড্রিম ভাষণটি দেন? In August 28, 1963, at the climax of a march from the Washington Monument to the Lincoln Memorial in Washington, D.C., he delivered this speech at the Lincoln Memorial in Washington. 28 আগস্ট 1963 সালে ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন মনুমেন্ট থেকে লিঙ্কন মেমোরিয়াল পর্যন্ত মার্চের চূড়ান্ত পর্যায়ে তিনি ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়াল এই বক্তৃতাটি দেন। কি নাম্বার। হোয়াট টিকলড দ্য ব্যাক অফ রাভি স্নিক? মানে রবির ঘাড়ের পিছনে কি সুরসুরি দিল? অ্যান ইনসেক্ট, মোস্ট প্রবাবলি এ স্পাইডার, টিকলড দ্য ব্যাক অফ রাভি স্নিক। একটি পোকা, সম্ভবত এটি মাকড়সা, রবির ঘাড়ের পেছনে সুরসুরি দিয়েছিল। এফ নাম্বার। হোয়াট ডাজ দ্য ক্যাট স্ট্যান্ড ফর? বিড়াল কি জন্য দাঁড়ানো? ইন হ্যামিংসওয়ে ক্যাট ইন দ্য রেইন, দ্য ক্যাট ইজ এ সিম্বল অফ এ চাইল্ড দ্যাট দ্য ওয়ামেন ডিসপ্যারেটলি ওয়ান্টস। হ্যামিংওয়ের ক্যাট ইন দ্য রেইন, এই বিড়ালটি একটি শিশুর প্রতীক যা মহিলাটি মরিয়াভাবে চায়। জি নাম্বার। হোয়াট ডাজ দ্য টার্ম অ্যাফোরিজম মিন? অ্যাফোরিজম শব্দটির অর্থ কি? অ্যাফোরিজম ইজ এ কনসাস স্টেটমেন্ট হুইচ এক্সপ্রেসেস এ ট্রুথ অর প্রিন্সিপাল। অ্যাফোরিজম একটি সংক্ষিপ্ত বিবৃতি যা একটি সত্য বা নীতি প্রকাশ করে। এইচ নাম্বার। হোয়াট ইজ অ্যান ইপিফোরা? ইপিফোরা কি? অ্যান ইপিফোরা ইজ এ রেটোরিক্যাল টার্ম
meaning the repetition of a word or phrase at the end of several clause. একটি এপিফোরে হচ্ছে একটি অলঙ্কিত শব্দ যার অর্থ কয়েকটি ধারার শেষে একটি শব্দ বা বাক্য অংশের পুনরাবৃত্তি। I number. What is knighthood? Knighthood ki? Knighthood was the honor bestowed upon brave commoners or even nobles by a grateful king or queen. In today's world, knighthood is an honorary title granted to a person by a monarch or other political leader for service to the monarch or country. নাইটহুড ছিল একজন কৃতজ্ঞ রাজা বা রানী কর্তৃক সাহসী, সাধারণ বা এমনকি অভিজাতদের দেওয়া সম্মান। আজকের বিশ্বে নাইটহুড হচ্ছে একটি সম্মানজনক উপাধি, যা একটি রাজা বা অন্য রাজনৈতিক নেতা কর্তৃক রাজা বা দেশের সেবার জন্য দেওয়া হয়। যে নাম্বার, হাউ লং ডিড দ্য এলিফ্যান্ট টেক টু ডাই আফটার বিং শুট? গুলিবিদ্ধ হয়ে মরতে হাতিটির কতক্ষণ লেগেছিল? দ্য এলিফ্যান্ট টুক হাফ অ্যান আওয়ার টু ডাই আফটার বিং শুট। গুলিবিদ্ধ হয়ে মারা যেতে আধা ঘন্টা লেগেছিল হাতিটির। কে নাম্বার, হোয়াট ইজ অ্যান অ্যানালজি? একটি উপমা কি? অ্যান অ্যানালজি ইজ এ কেজ অফ রিজনিং অর আর্গুইং ফ্রম প্যারালাল কেজেস। একটি সাদৃশ্য হচ্ছে যুক্তি বা সমান্তরাল মামলা থেকে তর্ক করে একটি কেস। এল নাম্বার, হোয়াট অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ সাউথ আফ্রিকা? ম্যান্ডেলার মতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় সম্পদ কি? অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা, দ্য গ্রেটেস্ট ওয়েলথ অফ সাউথ আফ্রিকা ইজ ইটস পিপুল, ফাইনার অ্যান্ড ট্রুয়ার দ্যান দ্য পার্সেস্ট ডায়মন্ডস। ম্যান্ডেলার মতে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় সম্পদ হল এর জনগণ, বিশুদ্ধতম হীরার চেয়ে সূক্ষ্ম এবং সত্য। 2018 সালের প্রশ্ন। হোয়াট ডাজ মার্টিন লুথার কিং জুনিয়র মিন বাই দ্য ফেজ লং নাইট অফ ক্যাপটিভিটি? মার্টিন লুথার কিং জুনিয়র এ লং নাইট অফ ক্যাপটিভিটি এই ফেজটি দ্বারা কি বোঝাতে চেয়েছেন? মার্টিন লুথার কিং জুনিয়র means by this phase the long period of time before Emancipation Proclamation by President Abraham Lincoln on September 28, 1862, when all black people were captivated as slaves by the white people. মার্টিন লুথার কিং জুনিয়র এই শব্দগুচ্ছ ধারা 28শে সেপ্টেম্বর 1865 সালে রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মুক্তির ঘোষণার পূর্বের দীর্ঘ সময়কে বোঝায়, যা সমস্ত কালো মানুষ শ্বেতাঙ্গদের দ্বারা ক্রীতদাস হিসাবে বন্দী হয়েছিল। বি নাম্বার, হোয়েন ওয়াজ নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ? নেলসন ম্যান্ডেলা কবে শান্তিতে নোবেল পুরস্কার পান? In 1993, Nelson Mandela was awarded the Nobel Peace Prize, sharing it with Frederick William de Klerk, President of South Africa at the time, for their work for the peaceful termination of the apartheid regime and for laying the foundations for a new democratic South Africa. 1993 সালে নেলসন ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়, যা সে সময়ের দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ফ্রেডারিক উইলিয়াম ডি ক্লার্কের সাথে ভাগ করে নেন, বর্ণবাদের শান্তিপূর্ণ অবসানের জন্য তাদের কাজের জন্য এবং একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপনের জন্য দক্ষিণ আফ্রিকাকে। সি নাম্বার, হোয়াই ডিড প্যানিক সাইজ দ্য রাইটার ডিউরিং দ্য লাঞ্চন? মধ্যাহ্নভোজের সময় লেখককে আতঙ্কগ্রস্ত মধ্যাহ্নভোজের সময় লেখক কেন আতঙ্কগ্রস্ত? Panic seized the writer as he thought whether he would be able to pay the bill of the hotel with the money he had in his pocket. পকেটে থাকা টাকা দিয়ে
হোটেলের বিল পরিশোধ করতে পারবেন কিনা ভেবে লেখক তিনি আতঙ্কগ্রস্ত যে তার পকেটে যে টাকা আছে সে টাকা দিয়ে তিনি খাবারের বিল দিতে পারবেন কিনা। ডি নাম্বার, হোয়াট অ্যাকর্ডিং টু আব্রাহাম লিঙ্কন ইজ দ্য ডিউটি অব দ্য লিভিং। আব্রাহাম লিঙ্কনের মতে জীবিতদের কর্তব্য কি? The living Americans should play their own part, dedicating themselves to finish the unfinished work of the dead in the Civil War. জীবিত আমেরিকানদের উচিত গৃহযুদ্ধে মৃতদের অসমাপ্ত কাজ শেষ করার জন্য নিজেদের উৎসর্গ করে নিজেদের ভূমিকা পালন করা। ই নাম্বার, হোয়াট ওয়ার দ্য টু পজিশনস ইন হুইচ জিম অ্যান্ড ডেলা টুক এ মাইটি প্রাইড। জিম এবং ডেলা এক শক্তিশালী গর্বিত যে দুটি সম্পত্তি ছিল, মানে গর্বিত কি কারণে গর্বিত? জিম অ্যান্ড ডেলা হ্যাড টু valuable positions of their own, of which both of them took mighty pride. Della had the beautiful rippling and shining brown casket-like hair, and Jim had an elegant gold watch that he inherited from his father and grandfather. জিম এবং ডেলার নিজেদের একটি মূল্যবান সম্পদ ছিল এগুলো, যেগুলো নিয়ে দুজনের প্রবল গর্ব করত। ডেলার চুলের মতো সুন্দর ঢেউ খেলানো এবং উজ্জ্বল বাদামি ক্যাসকেট ছিল, এবং জিমের একটি মার্জিত সোনার ঘড়ি ছিল যা তিনি তার বাবা এবং দাদার কাছ থেকে পেয়েছিলেন। এফ নাম্বার, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ার্ড ইম্পেরিয়ালিজম। সাম্রাজ্যবাদ শব্দটি দ্বারা তুমি কি বোঝো? Imperialism is the policy of a state aiming at establishing control beyond its borders over people unwilling to accept such control. সাম্রাজ্যবাদ হচ্ছে একটি রাষ্ট্রের নীতি যার লক্ষ্য তার সীমানা ছাড়িয়ে এই ধরনের নিয়ন্ত্রণ গ্রহণ করতে নারাজ মানুষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যে নাম্বার, হয় অ্যাকর্ডিং টু বেকন ডু ক্রাফটি মেন স্কর্ন স্টাডিজ। কেন বেকনের মতে ধূর্ত পুরুষরা পড়াশোনাকে অবজ্ঞা করে? Because they depend on their craft and want to befool others with their craft, not by studies. কারণ তারা তাদের নৈপুণ্যের উপর নির্ভর করে এবং তাদের নৈপুণ্য দিয়ে অন্যদের বোকা বানাতে চায়, পড়াশোনা করে নয়। এইচ নাম্বার, হোয়াট আর দ্য নেমস অফ দ্য চিলড্রেন ইন জেমস এট টয়লাইট। গেমস এট টয়লাইটে শিশুদের নাম কি? The names of the children in Games at Twilight are Ravi, Raghu, Mira and Manu. মানে গেমস এট টয়লাইটে বাচ্চাদের নাম হচ্ছে রাভি, রঘু, মীরা এবং মনু। আই নাম্বার, হাউ ইজ জর্জ পোর্ট্রেইড অ্যাজ এ হাজব্যান্ড ইন দ্য শর্ট স্টোরি ক্যাট ইন দ্য রেইন। ক্যাট ইন দ্য রেইন ছোট গল্পে জর্জকে স্বামী হিসাবে কিভাবে চিত্রিত করা হয়েছে? George is depicted as a very uncaring husband, completely indifferent to his wife's needs and desires. জর্জকে খুব যত্নশীল স্বামী হিসাবে চিত্রিত করা হয়েছে, তার স্ত্রীর চাহিদা এবং আকাঙ্ক্ষার প্রতি সম্পূর্ণ উদাসীন। যে নাম্বার, হু ইজ মিস্টার শেরিডান। Mr. Sheridan is the mother of Laura, the central character of the short story The Garden Party. ছোট গল্প দ্য গার্ডেন পার্টির কেন্দ্রীয় চরিত্র লরার মা হলেন মিসেস শেরিডান। কে নাম্বার, হোয়াট বুকস ডিড দ্য ন্যারেটর ফাইন্ড ইন হিজ হাউস ইন দ্য স্টোরি অ্যারাবি। অ্যারাবি গল্পের কথক তার বাড়িতে কি বই খুঁজে পেয়েছেন? দ্য ন্যারেটর ফাউন্ড দ্য ডিভোট কমিউনিক্যান্ট, The Memories of Vidocq, the abbot in his house. ন্যারেটর তার বাড়িতে দ্য ডিভাউট কমিউনিক্যান্ট এবং দ্য মেমোরিজ অফ ভিডোক দ্য অ্যাবট এই বইগুলো খুঁজে পান। এল নাম্বার, হোয়াই ডিড সাইলেস লিভ হিজ নেটিভ টাউন।
সাইলেস কেন তার জন্ম শহর ছেড়ে চলে গেলেন? Silas left his native town because he was falsely accused of stealing. সাইলেস তার জন্ম শহর ছেড়ে চলে গেছে কারণ তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছিল। এবার আমরা দেখব 2019 সালের প্রশ্ন। 2019 সালের প্রশ্ন। What does the elephant symbolize? In the essay Shooting an Elephant. Shooting an Elephant এ প্রবন্ধে হাতি কিসের প্রতীক? In Shooting an Elephant, the elephant symbolizes the British Empire. শুটিং অ্যান এলিফ্যান্টে হাতিটি হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক। বি নাম্বার, হু ওয়াজ দ্য ফুটবল চ্যাম্পিয়ন ইন দ্য স্টোরি গেমস অ্যাট টয়লাইট? গেমস অ্যাট টয়লাইট গল্পে ফুটবল চ্যাম্পিয়ন কে ছিলেন? রঘু ওয়াজ দ্য ফুটবল চ্যাম্পিয়ন। ফুটবল চ্যাম্পিয়ন ছিলেন রঘু। সি নাম্বার, হোয়াট ডাজ দ্য ক্যাট স্ট্যান্ড ফর ইন দ্য শর্ট স্টোরি ক্যাট ইন দ্য রেইন? ছোট গল্প ক্যাট ইন দ্য রেইনে বিড়াল কিসে বিড়াল দ্বারা কি বোঝানো হয়েছে? In Hemingway Cat in the Rain, the cat is a symbol of a child that the woman desperately wants. হেমিংওয়ের ক্যাট ইন দ্য রেইনে বিড়ালটি একটি শিশুর প্রতীক যা মহিলাটি মরিয়াভাবে চায়। ডি নাম্বার, হোয়াট টাইপ অফ রাইটিং ইজ গেটিসবার্গ অ্যাড্রেস? গেটিসবার্গ অ্যাড্রেস কি ধরনের লেখা? ইট ইজ অ্যান অরেটরি, এটি হচ্ছে একটি অরেটরি। A number, what is the momentous decree as referred to by Martin Luther King in his speech I Have a Dream? মার্টিন লুথার কিং তার বক্তৃতায় I Have a Dream উল্লেখিত মুহূর্তপূর্ণ ডিক্রি কি? In Martin Luther King's speech I Have a Dream, the momentous decree refers to the Emancipation Proclamation issued by Abraham Lincoln in 1863. মার্টিন লুথার কিং এর বক্তৃতায় আই হ্যাভ এ ড্রিম মোমেন্টাস ডিক্রি হচ্ছে 1863 সালে আব্রাহাম লিঙ্কন কর্তৃক জারি করা মুক্তির ঘোষণাকে বোঝায়। হাউ ডিড দ্য অ্যাংলো ইন্ডিয়ান পেপারস রিঅ্যাক্ট টু দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকর? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে অ্যাংলো ইন্ডিয়ান কাগজপত্র কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল? The Anglo-Indian papers praised the brutal killing in Jallianwala Bagh for maintaining law and order. অ্যাংলো-ইন্ডিয়ান কাগজপত্রগুলো আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য জালিয়ানওয়ালা বাগে নৃশংস হত্যাকাণ্ডের প্রশংসা করেছে। জি নাম্বার, হোয়াট ইজ দ্য নেম অফ ম্যান্ডেলাস পলিটিক্যাল পার্টি? ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি? দ্য নেম অফ ম্যান্ডেলাস পলিটিক্যাল পার্টি ইজ দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC। ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC। হু আর দ্য ম্যাজাই? অ্যান্সার হচ্ছে দ্য ম্যাজাই ওয়ার দ্য থ্রি ওয়াইজ মেন হু কেম অ্যাকর্ডিং টু হি খ্রিস্টিয়ান বাইবেল to Bethlehem with presents for paying homage to the newborn Christ. ম্যাজাই হচ্ছেন তিনজন জ্ঞানী ব্যক্তি যারা খ্রিস্টান বাইবেল অনুসারে নবজাতক খ্রিস্টের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উপহার নিয়ে বেথেলহেমে এসেছিলেন। আই নাম্বার, হোয়াট ইজ অ্যাফোরিজম? Aphorism is a concise statement which expresses a truth or principle. অ্যাফোরিজম হচ্ছে একটি সংক্ষিপ্ত বিবৃতি যা একটি সত্য বা নীতি প্রকাশ করে। যে নাম্বার, হোয়াট ডাজ সাইলেস ইনহেরিট ফ্রম হিজ মাদার? সাইলেস তার মায়ের কাছ থেকে কি উত্তরাধিকার সূত্রে পায়? হি হ্যাজ ইনহেরিটেড ফ্রম হিজ মাদার
his knowledge or herbs? তিনি তার মায়ের কাছ থেকে ভেষজ সম্পর্কে তার জ্ঞান উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। হু ওয়াজ ম্যাডাম সফ্রনি? ম্যাডাম সফ্রনি কে ছিলেন? ম্যাডাম সফ্রনি ওয়াজ দ্য ওনার অফ দ্য হেয়ার শপ ওয়্যার ডেলা সোল্ড হার হেয়ার। ম্যাডাম সফ্রনি চুলের দোকানের মালিক ছিলেন যেখানে ডেলা তার চুল বিক্রি করতেন। এল নাম্বার, হাউ ডিড দ্য লেডি ফ্লাটার দ্য ইয়ং রাইটার? কিভাবে ভদ্র মহিলা তরুণ লেখককে চাটুকার করেছিল? দ্য লেডি ফ্লাটার্ড দ্য ইয়ং রাইটার বাই রাইটিং টু হিম দ্যাট শি হ্যাড রিড এ বুক রিটেন বাই হিম। ভদ্র মহিলা তরুণ লেখককে লিখে চাটুকার করেছিলেন যে তিনি তার লেখা একটি বই পড়েছেন। এবার 2020 সালের প্রশ্ন, এ নাম্বার, হোম ডিড দ্য এলিফ্যান্ট কিল? হাতি কাকে মেরেছিল? দ্য এলিফ্যান্ট কিল্ড এ ব্ল্যাক দ্রাভিডিয়ান কুলি। হাতিটি একটি কালো দ্রাবিড় কুলিকে হত্যা করেছিল। বি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য অকেশন অফ গেটিসবার্গ অ্যাড্রেস? গেটিসবার্গ অ্যাড্রেস কি উপলক্ষে কি ছিল? দ্য ওয়াশন ফর হিজ স্পিচ is to dedicate a portion of Gettysburg battlefield to those Americans who sacrificed their lives in the Battle of Gettysburg. তার বক্তৃতার উপলক্ষ হচ্ছে গেটিসবার্গের যুদ্ধক্ষেত্রে একটি অংশ সেই আমেরিকানদের উৎসর্গ করা যারা গেটিসবার্গের যুদ্ধে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। সি নাম্বার, হু ওয়াজ লর্ড চেমসফোর্ড? লর্ড চেমসফোর্ড কে ছিলেন? লর্ড চেমসফোর্ড ওয়াজ ওয়ান অফ দ্য ভাইসরয়স অফ ইন্ডিয়া। লর্ড চেমসফোর্ড ছিলেন ভারতের অন্যতম ভাইসরয়। ডি নাম্বার, হাউ মেনি আইটেমস অফ ফুড ডিড দ্য লেডি গেস্ট হ্যাভ ইন লাঞ্চন? মধ্যাহ্নভোজে মহিলা অতিথির কত আইটেম খাবার ছিল? দ্য লেডি গেস্ট অ্যাড 7 items for food: salmon, caviar, asparagus, ice cream, and a peach, and drank half bottle of champagne and a cup of coffee. মহিলা অতিথি 7টি খাবার খেয়েছিলেন: স্যামন, ক্যাভিয়ার, অ্যাসপারাগাস, আইসক্রিম এবং একটি পিচ, এবং আধা বোতল শ্যাম্পেন এবং 1 কাপ কফি পান করেছিলেন। শুধু তোমরা দিতে পারো যে দ্য লেডি গেস্ট অ্যাট 7 items of food, মানে 7 ধরনের খাবার খেয়েছিলেন। এ নাম্বার, হু ইজ এ গ্রেট আমেরিকান মেনশন বাই মার্টিন লুথার কিং জুনিয়র? মার্টিন লুথার কিং জুনিয়র উল্লেখিত একজন মহান আমেরিকান কে? দ্য গ্রেট আমেরিকান দ্যাট মার্টিন লুথার কিং refers to at the beginning of his speech is আব্রাহাম লিঙ্কন। মার্টিন লুথার কিং তার বক্তৃতার শুরুতে যে মহান আমেরিকানের কথা উল্লেখ করেছেন তিনি হলেন আব্রাহাম লিঙ্কন। এফ নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবিয়ান্ট স্টাডিয়া ইন মোর্স? দ্য কোটেশন অ্যাবিয়ান্ট স্টাডিয়া মানে অ্যাবান্ট স্টাডিয়া মোর্স এই ফেস্টের অর্থ কি? The quotation "abant stadia in Morse" taken by Bacon from Latin poet Ovid's Heroides X583 means studies influence a man's character and would his personality. ল্যাটিন কবি ওভিডের হেরোয়েটস থেকে বেকনের নেওয়া অ্যাবিয়ান্ট স্টাডি ইন মোর্স উদ্ধৃতিটির অর্থ হচ্ছে অধ্যয়ন একজন মানুষের চরিত্রকে প্রভাবিত করে এবং তার ব্যক্তিত্বকে ছাঁচে ফেলে। জি নাম্বার, হাউ ডিড লরা রিঅ্যাক্ট টু দ্য নিউজ অফ স্কটস ডেথ? স্কটের মৃত্যুর খবরে লরা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? লরা ওয়াজ শকড to hear the news of Scott's death and she wanted to stop the garden party. স্কটের মৃত্যুর খবর শুনে লরা হতবাক হয়ে যায় এবং সে বাগান পার্টি বন্ধ করতে পারে, মানে গার্ডেন পার্টিটা, এই যে অনুষ্ঠানের নাম যে গার্ডেন পার্টি সেটি বন্ধ করতে বলে। এজ নাম্বার, হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য স্টোরি অ্যারাবি? অ্যারাবি গল্পের বিন্যাস কি, সেটিং কি? অ্যারাবি সেট entirely in Dublin, Ireland. অ্যারাবি সম্পূর্ণরূপে আয়ারল্যান্ডের ডুবলিনে সেট করা হয়েছিল।
আই নাম্বার। আচ্ছা, আই নাম্বারের উত্তরটা দেওয়া নিয়ে তোমরা দেখে নিও। যে নাম্বার, হু আর দ্য বায়োলজিক্যাল প্যারেন্টস অফ ইপি? ইপি এর জৈবিক পিতামাতা কারা? দ্য বায়োলজিক্যাল প্যারেন্টস অফ ইপি ইজ গডফ্রে, ক্যাস অ্যান্ড মলি ফ্যারেন। ইপির জৈবিক পিতামাতা হচ্ছেন গডফ্রে, ক্যাস এবং মলি ফ্যারেন। কে নাম্বার, হোয়াই ডাজ ন্যান্সি রিফিউজ ফর সো লং টু অ্যাডপ্ট ইপি? কেন ন্যান্সি এতদিন ইপিকে দত্তক নিতে অস্বীকার করেন? ন্যান্সি refuses to adopt any child because she thought that adoption would go against God's will and probably end up ruining any child they took in. ন্যান্সি কোনো সন্তানকে দত্তক নিতে অস্বীকার করেন কারণ তিনি ভেবেছিলেন যে দত্তক গ্রহণ ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাবে এবং সম্ভবত তারা যে কোনো শিশুকে গ্রহণ করবে তা ধ্বংস করে দেবে। এল নাম্বার, হোয়াট ডিড দ্য মেড ব্রিং ফর দ্য সিগনোরা? দাসী সিগনোরার জন্য কি এনেছে? দ্য মেড ব্রট এ ক্যাট ফর দ্য সিগনোরা। কাজের মেয়ে সাইনোরার জন্য একটি বিড়াল নিয়ে এসেছে। এবার 2021 সালের প্রশ্ন দেখব।
এবার 2021 সালের প্রশ্ন দেখব। এ নাম্বার, হোয়েন ডিড দ্য ব্যাটল অফ গেটিসবার্গ টেক প্লেস? গেটিসবার্গের যুদ্ধ কখন সংঘটিত হয়? দ্য ব্যাটল অফ গেটিসবার্গ টুক প্লেস ফ্রম জুলাই 1st টু জুলাই 3, 1863। মানে গেটিসবার্গের যুদ্ধ 1 জুলাই থেকে 3রা জুলাই 1863 পর্যন্ত সংঘটিত হয়েছিল। বি নাম্বার, হোয়াট ইজ দ্য থিম অফ দি স্টোরি ক্যাট ইন দ্য রেইন? মানে ক্যাট ইন দ্য রেইন গল্পের প্রতিপাদ্য বিষয় কি? দ্য থিম অফ ক্যাট ইন দ্য রেইন ইজ অ্যালিয়েনেশন অফ আইসোলেশন। মানে এই ক্যাট ইন দ্য রেইনের থিম হচ্ছে বিচ্ছিন্নতা বা আইসোলেশন। সি নাম্বার, ওয়ান হট এক্সকিউজ ডিড দ্য লেডি গেস্ট ড্রিঙ্ক চাম্পাগ্নি? কি অজুহাতে মহিলা অতিথি শ্যাম্পেন পান করেছিলেন? She excused that the French white wine was very wonderful for digestion and also added that her doctor only allowed champagne for her. তিনি অজুহাত দেখিয়েছিলেন যে ফরাসি সাদা ওয়াইন হজমের জন্য খুব দুর্দান্ত এবং আরো যোগ করেছিলেন যে তার ডাক্তার কেবল তার জন্য শ্যাম্পেন অনুমতি দিয়েছেন। ডি নাম্বার, what is the momentous decree as referred to by Martin Luther King in his speech I Have a Dream? মার্টিন লুথার কিং তার বক্তৃতায় I Have a Dream এ উল্লেখিত এই মোমেন্টাস ডিক্টে দ্বারা কি বোঝাতে চেয়েছিলেন? In Martin Luther King's speech I Have a Dream, the momentous decree refers to the Emancipation Proclamation issued by Abraham Lincoln in 1863. মার্টিন লুথার কিং এর বক্তৃতায় আই হ্যাভ এ ড্রিম গুরুত্বপূর্ণ, মানে এই মোমেন্টাস ডিক্টে ধারা 1863 সালে আব্রাহাম লিঙ্কন কর্তৃক জারি করা মুক্তির ঘোষণাকে নির্দেশ করে। হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট অফ ম্যান্ডেলাস গভর্নমেন্ট? ম্যান্ডেলার সরকারের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? থাবো এমবিকি। থাবো এমবিকি was the first deputy president of Mandela's government. থাবো এমবিকি ছিলেন ম্যান্ডেলার সরকারের প্রথম ডেপুটি প্রেসিডেন্ট। এফ নাম্বার, হোয়াট ইজ অ্যানাপোরা? অ্যানাপোরা কি? অ্যানাপোরা is a technique of beginning several lines with the same word or words. This creates a parallelism and a rhythm. This can strengthen the meaning. অ্যানাপোরা হচ্ছে একই শব্দ বা শব্দ দিয়ে একাধিক লাইন শুরু করার একটি কৌশল। এটি একটি সমান্তরালতা এবং একটি ছন্দ তৈরি করে। এটি অর্থকে শক্তিশালী করতে পারে। যে নাম্বার, ফ্রম হোম ডিড রবীন্দ্রনাথ ট্যাগর রিসিভ দ্য নাইটহুড? রবীন্দ্রনাথ ঠাকুর কার কাছ থেকে নাইট উপাধি পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর রিসিভড হিজ নাইটহুড ফ্রম কিং জর্জ ভি। রবীন্দ্রনাথ ঠাকুর রাজা পঞ্চম জর্জের কাছ থেকে নাইটহুড লাভ করেন। এজ নাম্বার, হু ওয়াজ ও ডোনোভান রোজা? ও ডোনোভান রোজা কে ছিলেন? ও ডোনোভান রোজা ওয়াজ দ্য পপুলার নেম অফ দ্য 19th century আইরিশ ন্যাশনালিস্ট জেরেমিয়া ডোনোভান। ও ডোনোভান রোজা 19 শতকের আইরিশ জাতীয়তাবাদী জেরেমিয়া ডোনোভানের জনপ্রিয় নাম। আই নাম্বার, হু ওয়াজ কল্ড দ্য বাটারফ্লাই ইন দ্য স্টোরি দ্য গার্ডেন পার্টি? গার্ডেন পার্টি গল্পে কাকে প্রজাপতি বলা হয়েছে? জোস ওয়াজ কল্ড দ্য বাটারফ্লাই ইন দ্য শর্ট স্টোরি দ্য গার্ডেন পার্টি। ছোট গল্প দ্য গার্ডেন পার্টিতে জোসকে প্রজাপতি বলা হয়েছে। যে নাম্বার,
How did the Burmese express their hatred towards the Europeans? বার্মিজরা কিভাবে ইউরোপীয়দের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করেছিল? অ্যান্সার হচ্ছে দ্য বার্মিজ পিপল expressed their hatred towards the Europeans in a petty kind of way. For examples, when a European woman would pass through a bazaar alone, they would spit betelgeuse over her dress. বার্মিজ জনগণ ইউরোপীয়দের প্রতি তাদের বিদ্বেষ প্রকাশ করেছিল একটি তুচ্ছ উপায়ে। উদাহরণস্বরূপ, যখন একজন ইউরোপীয় মহিলা একা বাজারের মধ্য দিয়ে যেতেন, তখন তারা তার পোশাকের উপর পানের রস ফেলতেন বা পিচকি ফেলতেন পানের। কে নাম্বার? হোয়াই ডিড সাইলাস লিভ হিজ নেটিভ টাউন? সাইলাস কেন তার জন্ম শহর ছেড়ে চলে গেলেন? সাইলাস লিভড his native town because he was falsely accused of stealing. সাইলাস তার জন্ম শহর ছেড়ে চলে গেছেন কারণ তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছিল। এল নাম্বার, হাউ ডিড ডেলা সেভ মানি টু বাই গিফট ফর হিম? কিভাবে ডেলা জিমের জন্য উপহার কেনার জন্য অর্থ সঞ্চয় করেছিলেন? ডেলা সেভড $1.87 to buy a gift for Jim by bulldozing the grocer and the vegetable man and the butcher until her checks were burned with the silent imputation of parsimony. ডেলা জিমের জন্য একটি উপহার কেনার জন্য $1 এবং 87 সেন্ট বাঁচিয়েছিল মুদি এবং সবজির লোক এবং কসাইকে বুলডোজ করে যতক্ষণ না তার গালগুলি পার্সিমনি নিরূপণ যোগে পুড়ে যায়। এবার 2022 সালের প্রশ্ন দেখব। এ নাম্বার, হোয়াট ডাজ দ্য এলিফ্যান্ট সিম্বলাইজ ইন দ্য এসে শুটিং অ্যান এলিফ্যান্ট? শুটিং অ্যান এলিফ্যান্ট প্রবন্ধে হাতি কিসের প্রতীক? ইন শুটিং অ্যান এলিফ্যান্ট, দ্য এলিফ্যান্ট সিম্বলাইজেস দ্য ব্রিটিশ এম্পায়ার। শুটিং অ্যান এলিফ্যান্টে হাতিটি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক। বি নাম্বার, হাউ ডাজ লিঙ্কন ডিফাইন ডেমোক্রেসি? লিঙ্কন কিভাবে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেন? লিঙ্কন ডিফাইন্স ডেমোক্রেসি অ্যাজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তাহলে লিঙ্কন ডেমোক্রেসিকে সংজ্ঞায়িত করেন হচ্ছে, মনে রাখা লাগবে এভাবে যে দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মানে প্রথমে হচ্ছে প্রিপোজিশন অফ, তারপরে বাই, তারপর হচ্ছে ফর। সি নাম্বার, when did the জালিয়ানওয়ালাবাগ massacre take place? জালিয়ানওয়ালাবাগ গণহত্যা কখন সংঘটিত হয়? The জালিয়ানওয়ালাবাগ massacre took place on 13 April 1919. 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ গণহত্যা সংঘটিত হয়। ডি নাম্বার, how many items of food did the lady guest have in luncheon? মধ্যাহ্নভোজে মহিলা অতিথির কত আইটেম খাবার ছিল? The lady guest had 7 items of food: salmon, caviar, asparagus, ice cream, and a peach, and drank half bottle of champagne and a cup of coffee. মহিলা অতিথি 7টি খাবার খেয়েছিলেন: স্যামন, ক্যাভিয়ার, অ্যাসপারাগাস, আইসক্রিম এবং একটি পিচ এবং আধা বোতল শ্যাম্পেন এবং 1 কাপ কফি পান করেছিলেন। কিন্তু আমরা এখানে সরাসরি বলবো যে দ্য লেডি গেস্ট অ্যাট 7 আইটেমস অফ ফুড, মানে সেই মহিলা অতিথি 7টি খাবার খেয়েছিলেন। এ নাম্বার, হোয়াট ডু স্টাডি সার্ভ ফর? অধ্যয়ন কি জন্য পরিবেশন করে? স্টাডিজ সার্ভ ফর গিভিং প্লেজার ইন দ্য সিকুলেশন অফ প্রাইভেট লাইফ, ফর ডেকোরেটিং কনজারভেশন, কনভারসেশন অ্যান্ড ফর এনহ্যান্সিং অ্যাবিলিটিস। অধ্যয়ন ব্যক্তিগত জীবনের নির্জনতায় আনন্দ দেওয়ার জন্য, কথোপকথনের সাজসজ্জার জন্য এবং ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে। এফ নাম্বার,
When was the speech I have a dream delivered? মানে I have a dream ভাষণটি কখন দেওয়া হয়েছিল? In August 28, 1963, at the climax of a march from the Washington Monument to the Lincoln Memorial in Washington, D.C. He delivered this speech at the Lincoln Memorial in Washington. 28 আগস্ট 1963 সালে ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন মনুমেন্ট থেকে লিংকন মেমোরিয়াল পর্যন্ত মার্চের চূড়ান্ত পর্যায়ে তিনি ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালে একটি বক্তৃতা দেন। জি নাম্বার, হোয়াই ডিড লরা ওয়ান্ট টু স্টপ দ্য পার্টি? লরা কেন সেই পার্টিটা অনুষ্ঠানটা বন্ধ করতে চেয়েছিলেন? লরা wanted to stop the party as Mr. Scott, one of their neighbors, died in an accident. লরা পার্টি থামাতে চেয়েছিলেন কারণ মিস্টার স্কট তাদের প্রতিবেশীদের একজন দুর্ঘটনায় মারা গেছে। এইচ নাম্বার, হোয়াট ডাজ অ্যারাবি স্ট্যান্ড ফর? অ্যারাবি মানে কি বোঝানো হয়েছে? অ্যারাবি স্ট্যান্ডস ফর অ্যান আইডিয়াল অফ রোমান্স অ্যান্ড বিউটি। অ্যারাবি রোমান্স এবং সৌন্দর্য একটি আদর্শ জন্য দাঁড়িয়েছে। আই নাম্বার, হু ইজ কল্ড মাদিবা? তাহলে মাদিবা কাকে বলা হয়? নেলসন ম্যান্ডেলা ইজ কল্ড মাদিবা। নেলসন ম্যান্ডেলাকে মাদিবা বলে ডাকা হয়। হোয়াট ডাজ, যে নাম্বার, হোয়াট ডাজ সাইলেস ইনহেরিট ফ্রম হিজ মাদার? সাইলেস তার মায়ের কাছ থেকে কি উত্তরাধিকার সূত্রে পায়? অ্যান্সার হচ্ছে হি হ্যাজ ইনহেরিটেড ফ্রম হিজ মাদার হিজ নলেজ অফ হার্বস। সাইলেস তার মায়ের কাছ থেকে ভেষজ সম্পর্কে তার জ্ঞান উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। কে নাম্বার, হাউ ইজ জর্জ পোর্ট্রেইড অ্যাজ এ হাজব্যান্ড ইন দ্য শর্ট স্টোরি ক্যাট ইন দ্য রেইন? ক্যাট ইন দ্য রেইন ছোট গল্পে জর্জকে স্বামী হিসাবে কিভাবে চিত্রিত করা হয়েছে? George is depicted as a very uncaring husband who is totally indifferent to his wife's needs and desires. জর্জকে একজন অত্যন্ত যত্নহীন স্বামী হিসাবে চিত্রিত করা হয়েছে যিনি তার স্ত্রীর চাহিদা এবং ইচ্ছার প্রতি সম্পূর্ণ উদাসীন। এল নাম্বার, হোয়ার ডিড রাভি হাইড? রবি কোথায় লুকিয়েছিল? At first, Robbie hid in an upturned flower pot behind the garage. Then he moved from there and hid in the shed next to the garage. প্রথমে রবি গ্যারেজের পিছনে একটি উল্টানো ফুলের পাত্রে লুকিয়েছিল এবং তারপর সেখান থেকে সরে গিয়ে গ্যারেজের পাশের শেডে লুকিয়ে পড়ে। আমাদের পার্ট এ শেষ হলো। এরপর হচ্ছে বিভিন্ন এরকম পার্ট এতে আরো কিছু সাজেশন, তো এগুলো তোমরা দেখে নেবে, যে আব্রাহাম লিঙ্কন থেকে এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আর এগুলো তোমরা পেয়ে যাবে সাজেশনে। তোমরা যারা ইন্ট্রোডাকশন টু প্রোজের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই তোমরা ইন্ট্রোডাকশন টু প্রোজের চূড়ান্ত সাজেশনের পিডিএফটি নিতে পারো আর নিয়ে তোমাদের প্রস্তুতিটাকে আরো একটি বিল্ড আপ করতে পারো। তো তোমরা যারা ইন্ট্রোডাকশন টু প্রোজের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও, যেখানে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি তিনটা বিভাগের সাজেশন সহ, প্রতিটা প্রশ্নের উত্তর সহ এবং প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ রয়েছে। তোমরা যারা ইন্ট্রোডাকশন টু প্রোজের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে চাও, এখনই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা চূড়ান্ত সাজেশনের পিডিএফটি নিতে পারো। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আমরা ক্লাসটি শেষ করব। তার আগে তোমরা যদি ইন্ট্রোডাকশন টু প্রোজ তোমাদের 6 তারিখে পরীক্ষা, তোমরা যদি ইন্ট্রোডাকশন টু প্রোজ সম্পর্কে বা কোনো প্রশ্ন থাকে তোমাদের, আর কোনো ক্লাসের বাইরে অথবা ক্লাসের ভিতরে কোনো যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের কমেন্টের দিকে খেয়াল রাখছি 2 মিনিট।
তো আজকের ক্লাসটা আমরা শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।